আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা চলে যাব মামার বাসায় দাওয়াত খেতে। মানে আমার মামা শ্বশুরের বাসায় দাওয়াত খেতে যাব। তো এই তো আমরা রেডি হয়ে বের হয়ে পড়লাম, আর আপনাদের ভাই এখানে রিক্সা ঠিক করছে। তো রায়ান আর রায়ানের দাদু দাঁড়িয়ে আছে। আমরা এখন রিক্সা উঠে গেলাম। রায়ান আর রায়ানের দাদু এক রিক্সায় যাবে, আমি আর আপনাদের ভাইয়া যাব এক রিক্সায়। তো এই তো আমরা কিছু ছবি নিয়ে নিলাম। আর দেখেন বৃষ্টিতে পুরো রাস্তা পানি দিয়ে ভরে গিয়েছে। আসলে কি বৃষ্টি হতে অনেক জায়গায় পানি দিয়ে এরকম জমে যাচ্ছে, মানুষের যাতায়াতের খুব কষ্ট হয়ে যাচ্ছে। তো এই তো দেখতে দেখতে আমরা চলে আসলাম মামার বাসার সামনে। এখানে দেখলাম মামা বসে আছে দোকানে, আর রায়ানের জন্যই অপেক্ষা করছিলাম। রায়ানও চলে এসেছে। এই তো তারপর আমরা সবাই বাসায় চলে এসেছি। আজকে মামার বাসা আমাদের ফ্যামিলি, তারপরে আমার খালা শাশুড়ি, আত্মীয় স্বজন সবার দাওয়াত ছিল। তো এই তো সবার সাথে দেখা হয়ে গেল। এখন আমাদেরকে খাবার দিয়ে দিয়েছে। আজকে মামার বাবুচি রান্না করিয়েছে। আজকে এখানে ছিল কাবাব, রোস্ট আর কাটিং সালাদ, আর ছিল কাচ্চি। কাচ্চিটা বেশ মজা ছিল, তা আমার কাছে খুব ভালো লেগেছে কাচ্চিটা। আর তারপরে আমাদের খাওয়া দাওয়া শেষ করে আবার দিয়ে দিল আম। আমটা বেশ মিষ্টি ছিল। আমার কাছে কি আমটা একটু শক্ত থাকলে ওই আমটা বেশ আমার কাছে খুব ভালো লাগে। আর তারপরে দিয়েছে মিষ্টি, ভুনা সেমাই। আসলে খাওয়ার পরে কি এত কিছু খাওয়া যায় না, তাই আমরা সবাই অল্প অল্প করে একটু একটু করে টেস্ট করছিলাম। আর আমি এখানে টেস্ট করলাম লাড্ডুটাও বেশ ভালো ছিল। তো এই তো আমরা এখন আবার বাসায় চলে যাব, রাত হয়ে যাচ্ছে। বাসায় আসতে না আসতে আসলে আমরা মেয়ে মানুষ যেখানেই যাই না কেন কাজ থাকবেই থাকবে। তো ওকে খাবার দেওয়ার জন্য আমি তরকারিটা গরম করে নিচ্ছি। রায়ান আর মেহেদি এখানে দুষ্টামি করছিল। তারপর আমি আবার রুমটাকে গুছিয়ে নিব, যেখানেই যাই না কেন। আর 5 মিনিটের জন্য যাই আর একদিনের জন্য যাই, পুরো রুম সব কিছু এলোমেলো হয়ে থাকে। তো রুমটাকেও গুছিয়ে নেব। তো এগুলোই আসলে কি আমাদের মেয়েদের যেখানে যাই না কেন কাজ করে যেতে হয়, বা এসে কাজগুলো গুছিয়ে নিতে হয়। তো এ তো সব কাজ শেষ করে আমি হাত মুখ ধুয়ে নিলাম। আর কালকের জন্য আমি কি রান্না করব সেটাও নামিয়ে নিচ্ছি। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।